আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টক অ্যান্ড ভ্লগ বাই রুহিন চ্যানেলটিতে। আশা করি সবাই ভালোই আছেন। চলে এলাম নতুন একটি ডিভাইস, মাউনো C2 পডকাস্টার। এই ডিভাইসটি আসলে আমি বলবো না যে বিগিনারদের জন্য খুব জরুরি, বাট বিগিনার থেকে আরেকটু অ্যাডভান্স লেভেলে যারা একটু অডিও ইন্টারফেস নিয়ে কাজ করেন বা অডিও নিয়ে সাউন্ড নিয়ে যারা কাজ করেন তাদের জন্য এটি হতে পারে একটি লাইফ সেভিং গিয়ার অ্যান্ড গ্যাজেটস। আর এই গ্যাজেটসটি আমাদের কাছে পাঠিয়েছেন কিয়ান অনলাইন শপিং। তাদের কাছে পেয়ে যাবেন অডিও, ভিডিও এবং ক্যামেরা অ্যাক্সেসরিজ সহ সকল কিছু এবং 100% অথেন্টিক এবং জেনুইন প্রোডাক্ট। তো বেশি দেরি না করে চলুন এর আনবক্সিংয়ে চলে যাই এবং আনবক্সিংয়ের পরে চলে আসি এটি কিভাবে কাজ করে। আনবক্সিংয়ের শুরুতে চলে আসি বক্সে, এবং বক্সটা খুব সুন্দর করে প্যাকেট করা ছিল এবং ব্যাগসটা আমরা আস্তে আস্তে ওপেন করি এবং ওপেন করার প্রথমেই ম্যানুয়াল। এবং ট্রাস্ট মি গাইস, এই পডকাস্টারের ম্যানুয়াল যে এত ইম্পর্টেন্ট যা বলার বাইরে। সো আমাকে পড়তে একটু বাধ্যই হয়েছে। তারপরে চলে আসি যে দুটি কেবল ছিল, একটি টাইপ USB তো টাইপ C, আর একটা ছিল হচ্ছে TRS to TRS কেবল, আর সাথে ছিল সিলিকা জেল। এরপরে আমরা চলে আসি আমাদের মেইন যেই ডিভাইস, সেটি মাউনো C2 পডকাস্টার, একটি অডিও ইন্টারফেস, যেটি প্রথমে হাতে নিয়ে তো অনেক প্রিমিয়াম মনে হয়। প্রথমে মনে হয় যে একটা ডিস্ক জকি আমার কাছে হাতে চলে আসছে, আমি ডিজে হয়ে যাচ্ছি। সেই তত্ত্বের পিছনে আমরা দেখতে পারি বিভিন্ন সুইচ এবং পোর্ট, চার্জিং পোর্ট, বিভিন্ন ধরনের পোর্ট। এগুলো নিয়ে আমরা পরে আস্তে আস্তে ডিসকাস করব। এবং লুকটা অসাধারণ, খুব সুন্দর, এবং এটি পোর্টেবল কারণ এটি চার্জ দিয়ে চলে। আনবক্সিংয়ের পরে চলে এলাম এই ডিভাইসটি নিয়ে। এখন আনফরচুনেটলি আমার কাছে এই যে এখানে যে দেখা যাচ্ছে XLR টু XLR যেই পোর্টটা, মানে XLR মেল টু XLR ফিমেল যেই পোর্টটা, এই যে এইখানে দেখতে পাচ্ছেন কিনা, এই যে এইখানে এইটা আমার কাছে, এই কেবলটা আমার কাছে নাই। সো এটা আমি ফাংশনালি কিভাবে কাজ করে, মানে এই রেজাল্টটা আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। দ্যাটস ওয়াই আনফরচুনেটলি আই এম রিয়েলি সরি। বাট এটি কিভাবে কাজ করতে পারে বা এর আউটপুটটা কেমন আসতে পারে সেটি সম্পর্কে একটি গ্রস ধারণা আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারবো আশা করি। তো প্রথমে আমরা আগে দেখে নেই যে আমি এটা হেডফোন জ্যাকটা কানেক্ট করে রাখছি। হেডফোনটা আমার অনেক পছন্দ হয়েছে, রেট্রো একটা ভাইব দেয়। তো এটা আপাতত একটু খুলে নেই। আমরা আগে দেখি যে এখানে কি পোর্ট আছে। এখানে প্রথমেই আছে হচ্ছে XLR পোর্টটা আছে, দেন হচ্ছে অক্স কেবল আছে, যেটা দিয়ে আপনি হচ্ছে কোম্পানির যে মোবাইল বা ডিভাইসগুলো আছে সেটি নিয়ে আপনার এক্সট্রা সাউন্ড হচ্ছে বা মিউজিক অ্যাড করতে পারবেন। তারপরে এখানে আছে হচ্ছে হেডফোন পোর্ট বা হেডফোন জ্যাকের যে পোর্টটা, এইখানেই আমি হচ্ছে এই হেডফোনটা দিয়ে মনিটর করতে পারবো। এটা একদম খুব সুন্দর। এছাড়া এখানে যে বাটনগুলো আছে সেই বাটনগুলো প্রেস করলে কোনটা কেমন ফাংশন করবে সেই গাইডেন্সটা এই হেডফোন জ্যাকের মাধ্যমেই আমি শুনতে পারবো। আর এইটা হচ্ছে স্ট্রিমিং যেই পোর্ট, এখানে লেখা আছে স্ট্রিম আউট। এইখান থেকে আপনারা মোবাইল বা হচ্ছে ট্যাব বা পিসি থেকে যেই স্ট্রিমিং যেটা হবে সেটা হচ্ছে যাবে। আর এইখানে আরেকটা হচ্ছে এখানে দুইটা টাইপ C পোর্ট আছে, একটা দিয়ে এটা চার্জ করতে হয়। দ্যাটস মিন এটা হাইলি পোর্টেবল একটা জিনিস, আপনারা এটা যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন এবং দেখতে অনেকটা হচ্ছে ডিজে বক্সের মতো অনেক কুল লাগে। আর একটা হচ্ছে মানে টাইপ C চার্জিং পোর্ট, যেটাতে চার্জ দিয়ে থাকে। আর এই পাশে আছে হচ্ছে সুইচ, অন অফ সুইচ আর কি। তো এটা আমরা অন করি, দেখি লং প্রেস করে এটা অন করতে হয়। অন করলে অনেক সুন্দর লাগে না, অনেক কুল লাগে দেখতে। তো ঠিক আছে, এখন এখানে যেই বাটনগুলো আছে এটা প্রথমেই হচ্ছে গেইন। তো গেইন আপনারা যখন এটা ইউজ করতে পারবেন, তো গেইনে হচ্ছে 45 to 50% রাখলেই অনেক মোর দ্যান এনাফ হয়ে যায়। দেন হচ্ছে এটা অক্স মানে যেটি এখান থেকে যে মিউজিকটা আসবে ওইটার সাউন্ড আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তারপরে আসি হচ্ছে এখানে ভলিউমের যে এটা একদম সেই মানে ডিজে এর মতো একটা ভাইব দেয়। এটা দেখেন নিচে থাকলে পরে কতটুকু আছে এটা দেখা যাবে, দিলে পরে লাল হয়ে যাবে। লাল
করে মানে একদম হাই রেঞ্জে দিয়ে কোনো লাভ নাই। তো তারপরে আসি হচ্ছে এইখানে যে ফোন, মানে ফোন আপনারা যদি ফোন কানেক্ট করেন যে ফোনের সাউন্ডটা কতটুকু থাকবে সেইটার। আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা ডিস্ক না, এরকম করা যাবে না, যদি ওরকমই লাগছে বাট এমন না। এটি হচ্ছে আপনার মেইন যেই মাইক্রোফোনের যেই ইয়াটা সেটা, এটা দেখেন লাইট আপ ডাউন করছে। এরপর আসি হচ্ছে এখানকার বাটনগুলো নিয়ে। এখন এই বাটনগুলো কোনটা কিভাবে কাজ করে এটা তো আমার মুখস্থ নাই, এটা হচ্ছে গাইডেন্সের জন্য এই হেডফোনটা লাগবে। তো হেডফোনটা আমি হচ্ছে দিয়ে নিই। আর এইখানে প্রথমেই আর একটা আছে, এখানে হচ্ছে ব্লুটুথ। এটা কিন্তু ব্লুটুথ দিয়েও কানেক্ট করা যায়, ব্লুটুথ দিয়েও আপনার যে এক্সট্রা ফোন বা ট্যাব যদি থেকে থাকে তো ব্লুটুথ দিয়ে আপনারা কানেক্ট করতে পারেন। ব্লুটুথের জন্য এখানে বিটি বাটন দেওয়া আছে, লং প্রেস করে রাখলেই এখানে হচ্ছে যে পেয়ারিংয়ের জন্য উঠে যাবে। তো আমার কাছে এখন যেহেতু আমি এটা কানেক্ট করব না, সো আমি এটা অফ করে দিব, আবার লং প্রেস করে রাখলেই এটা অফ হয়ে যাবে। এরপরে এখানে দেওয়া আছে 48 ভোল্টের, এটা হচ্ছে মূলত ফ্যান্টম পাওয়ারের জন্য। যেহেতু এখন ম্যাক্সিমামই সবাই হচ্ছে ইউজ করে, ডাইনামিক মাইক্রোফোন ইউজ করে। সো ডাইনামিক মাইক্রোফোনে এক্সএলআর পোর্ট যেহেতু এখানে আছে, সো আলাদা করে ফ্যান্টম পাওয়ারের কোনো দরকার নাই। কিন্তু কেউ যদি হচ্ছে কন্ডেন্সার মাইক্রোফোন দিয়ে এই অডিও ইন্টারফেস মাউনো C2 পডকাস্টটা যদি কেউ চালাইতে চায় তাহলে এটা লাগবে, তখন ফ্যান্টম পাওয়ারও লাগবে, তখন এটাও লাগবে, আদারওয়াইজ লাগবে না। এরপরে আসি হচ্ছে রিভার্ব প্রিসেট। এখানে রিভার্ব প্রিসেট যে ইয়াটা আছে এটা যদি আমরা অন করি তাহলে এটা অন হয়ে যাবে, এবং মোটামুটি মনে হয় 4টা আছে। একবার প্রেস করলে হচ্ছে একরকম, প্রথমে একটা রুম আসে, তারপরে অরিজিনাল, তারপরে প্রথমটা হচ্ছে ক্যারিওকি, তারপরে হচ্ছে চার্জ মানে বিশাল হল রুমে যেটা হয়ে থাকে সেটাই, তারপরে হল রুম, তারপরে হচ্ছে ভ্যালি, বিভিন্ন ভ্যালিতে যেই সাউন্ডটা দিলে পরে যেরকম হবে সেরকম একটা হবে রুম, তারপরে অরিজিনাল। আচ্ছা, তারপরে আসি হচ্ছে সাইড চেনের কাজটা কি। সাইড চেন অন যখন আমরা করব, সাইড চেন অন যদি আমরা করি তাহলে এটা বোঝা যাবে যে আপনি যখন পাশ থেকে কোনো মিউজিক বা কোনো কিছু যদি প্লে করে থাকেন, তো যখন আপনি মাইক্রোফোন দিয়ে কথা বলবেন তখন ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অটোমেটিক্যালি ডাউন হয়ে যাবে, লো হয়ে যাবে, আর আপনার নিজের ভয়েসটুকু বা ভয়েস ওভার করার জন্য যেটি ইউজ করবেন সেটি হাই হয়ে যাবে। আর এরপরে আসে হচ্ছে ডাইরেক্ট মনিটরিং অন হচ্ছে এই যে আমি যে হেডফোনটা ইউজ করতেছি বা আমি যে কথাবার্তাগুলো বলছি সেগুলো আমি সরাসরি এখানে শুনতে পারবো। সো যেহেতু এখন আমি মাইক কানেক্ট করতে পারি নাই, সো এখানে শুধু একটা সাউন্ড হচ্ছে, তো এটি আমি এখন অনেক ইরিটেটিং লাগছে, এখন এটা অফ করে দিব। আর যদি মাইক কানেক্ট করতাম তাহলে একদম জিরো সাইলেন্ট নয়েজ থাকতো। এরপরে আসি হচ্ছে পিচ প্রিসেটে। প্রথমে যদি আমরা এটি অন করি তাহলে ফিমেল আপনি যখন কথা বলবেন বা রেকর্ড করবেন তখন আপনার ভয়েসটা ফিমেলদের মতো করে শোনাবে, একদম যে মেয়ে মানুষের মতো শোনাবে তা না, একটু পিচটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে যদি দিই তাহলে মেইলের মতো করে শোনাবে। তারপরে আসে আবার যদি প্রেস করি তাহলে হচ্ছে বেবির মতো শোনা যাবে, বাচ্চাদের মতো। তারপরে যদি এইটা থাকে এই ব্লু কালার হয়ে থাকে তাহলে রোবটের মতো শোনা যাবে। যে সাউন্ড এডিটিংয়ের সময় আমরা যেগুলো আর কি অনেক সময় ফান করে মজা করে থাকি সে হবে। এবং এরপরে আমার কাছে মনে হয়েছে যে যেটা অনেক জরুরি কেন, এরপরে আসে হচ্ছে নয়েজ আর কি রিডিউসার, যেইটা এই যে এটা যদি আমরা একবার প্রেস করি নয়েজ ক্যান্সেলেশন লো, তারপরে যদি আমরা আবার যদি প্রেস করি তাহলে নয়েজ ক্যান্সেলেশন আরও হাই হবে। যেহেতু আপনি তাহলে চিন্তা করেন যে যেহেতু আপনি এক্সএলআর পোর্ট দিয়ে ডাইনামিক মাইক্রোফোন ইউজ করতেছেন, সো এমনি সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হবে। তারপরে যদি আপনি এখানকার নয়েজ রিডিউসার হাই করে রাখেন বা লো করে থাকেন তাহলে একদমই হচ্ছে নয়েজ থাকবে না। সো ইটস এ ভেরি ইউজফুল থিং ফর দ্য কন্টেন্ট ক্রিয়েটর অর পডকাস্টার, যারাই সাউন্ড নিয়ে কাজ করেন না কেন, ছোটোখাটো হলে এটা বেশ পাওয়ারফুল একটা জিনিস।
এরপরে হচ্ছে এরপরে আছে ABC। এই ABCতে কি করা যায়? ABCতে আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন মিউজিক, দেন হচ্ছে নিজের ভয়েস বা হচ্ছে বিভিন্ন সাউন্ড ইফেক্ট এগুলো সেট করে রাখতে পারেন। তো যখন আপনি কথা বলবেন, এটি অন করে, ইন্টারফেসটা অন করে যখন কথা বলবেন, তখন মনে হচ্ছে যে এইখানে এই সাউন্ডটা দেওয়া উচিত, তখন আপনি সিম্পলি এখানে একটা প্রেস করে দিলেই আপনার সাউন্ডটা অটোমেটিক্যালি তখনই রেকর্ড হয়ে যাবে। তো এই হচ্ছে অডিও ইন্টারফেস বা এই মাউনো C2 পডকাস্টারের ওভারঅল যেই কাজগুলো আছে সেই কাজগুলো করে থাকে। ইভেন এটি এখানে যে ডিরেক্ট মনিটরের যে আরেকটা আছে, এখানে লুপ ব্যাক করে, মানে আপনি যে কথাগুলো বলতেছেন সেটি বারবার শোনাতে থাকে, যেন আপনাকে এটি মনে করাতে থাকে যে হচ্ছে কোথায় ভুল হয়েছে বা ভুল হতে পারে এইটি। আর এখানে সাইড চেন অনলি, এখানে যে আছে সাইড চেন যে এখানে যদি ডাবল প্রেস করা যায় তাহলে শুধুমাত্র মিউজিকই বাজবে, আপনার ভয়েস যখন আপনি কথা বলবেন তখন ওইটা আর কমবে না, ওরকমই থাকবে। সো আমার কাছে মনে হয় যে এই মাউনো C2 পডকাস্টারটি কাদের জন্য। আমি ভিডিওর শুরুতে প্রথমেই বলছি যে এটি আসলে একদম যে বিগিনার লেভেলের জন্য খুব জরুরি, মাস্ট হ্যাভ জিনিস তা না, কিন্তু যদি আপনারা এটি ইউজ করতে চান ডেফিনেটলি এর আউটপুট অনেক ভালো আসবে। সো আপনারা যদি এই মাউনো C2 পডকাস্টারটি নিতে চান তাহলে আমি বলবো kianonlineshopping.com থেকে নেবেন, বা কিয়ান অনলাইন শপিং পেজ, ফেসবুক পেজে নক করবেন, ডেফিনেটলি আপনারা পেয়ে যাবেন। সো এটার তাহলে ডাউনফল কি? এটার ডাউনফল হচ্ছে যে এখানে পোর্ট সংখ্যাটা অনেক কম মনে হয়েছে, মানে অপশন অনেক কম। যেমন আমারই হচ্ছে XLR কেবলটা নাই, আমার হচ্ছে USB আছে, দেন হচ্ছে 3.5 জ্যাক আছে, দেন হচ্ছে 6.5 mm জ্যাক আছে, ঠিক আছে, সেটা আছে। এটা 6.5 আছে, এটা এখানে ইউজ করা যাবে এখানে, কিন্তু এখানে ইস্যুটা হচ্ছে সাউন্ডটা অত ভালো পাওয়া যাবে না। সো ডেডিকেটেড যদি এখানে হচ্ছে পোর্ট দেওয়া থাকতো তাহলে সাউন্ড কোয়ালিটি অন্যান্য যেই মোডে যেই আমরা মাইক্রোফোনগুলো ইউজ করে থাকি সেটার সাউন্ড অনেক ভালো আসতো। আমি এই রিভিউ ফুললি এটা এবার করতে পারলাম না কারণ আমার কাছে কেবলটা নাই। সো কেবলটা যদি মানে অন্যান্য কেবল আছে, অন্যান্য দিয়ে যদি আমি কাজ করতে পারতাম ডেফিনেটলি আমি এটা একদম মানে নিয়ে নিতাম। বাট কিয়ান অনলাইন শপিংকে অনেক ধন্যবাদ যে আমার কন্টেন্ট ক্রিয়েশনকে ওনারা অনেক বেশি হচ্ছে সাপোর্ট করে, অনেক বেশি করে, এবং আমিও ওনাদেরকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন দেই এই কারণে যে ওনারা সত্যি খুব সুন্দর গ্যাজেটস গিয়ার নিয়ে আসে, এবং আমি ওনাদের থেকে অনেক আগে থেকে প্রোডাক্ট নিয়ে থাকি। তো চাইলে আপনারাও এটা সহ আরও যেই গিয়ার অ্যান্ড গ্যাজেটসগুলো আছে সেগুলো চাইলে আপনারা নিতে পারবেন। সো গো অ্যান্ড ভিজিট কিয়ান অনলাইন শপিং। সো এখন আসি তাহলে এর প্রবলেম কি। এই যে বললাম একটা যে ডেডিকেটেড পোর্টগুলো যদি আরেকটু বেশি দিত, আরেকটু বড় যেই কাস্টারগুলোতে থাকে, পডকাস্টারগুলোতে থাকে, যদি বেশি না আর যদি দুইটা বা ইয়েতে এখানে স্পেস আছে, এখন ওটা হয়তো কোনো কারণে দেয়নি মাউনো। তো এইটা একটা। আর একটা হচ্ছে যে যেহেতু পোর্ট দেয়নি সো সেহেতু কেবলও দেয়নি। সো আই থিঙ্ক যদি পোর্ট এবং কেবল দুটাই যদি দিত তাহলে খুব সুন্দর হইতো। তাছাড়া আর কোনো আমি ফ্ল পাইনি, এটার আউটপুট খুব সুন্দর, আমি অন্যান্য রিভিউ দেখছি। সো তাদের কেউ কোনো কমপ্লেন করা নাই, সো আমারও কোনো কমপ্লেন নাই এটা এই পোর্টগুলা ছাড়া। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি সবাই ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।